আচ্ছা ভাই, রাতারাতি ধনী হওয়ার জন্য তো এ পর্যন্ত অনেক শর্টকাট খুঁজলেন। জুয়ার স্ক্রিনে আঙুল ঘষে লাখ লাখ টাকা ঋণের সাগরে ডুবিয়ে নিজের জীবনটাকে তো তছনছ করেই ছাড়লেন। কিন্তু কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন, পৃথিবীর একটা দেশ, যে দেশটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমার আঘাতে মাটির সাথে মিশে গিয়েছিল, যেখানে কোনো প্রাকৃতিক সম্পদ বলতে কিচ্ছু নেই, সেই জাপানের মানুষগুলো কেন কোনোদিন গরিব হয় না? কেন তাদের আমাদের মতো মোবাইল স্ক্রিনে বাজি ধরে রাতারাতি বড়লোক হওয়ার এই নোংরা ভূত মাথায় চাপে না? আজ আমি আপনাকে এমন কিছু গোপন সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা কোনো বাঙালি এখনো জানে না, অথবা জানলেও অলসতার কারণে মানতে চায় না। আজ আপনার সেই মরীচিকার পেছনে ছোটা লোভী মনটাকে একটু থামিয়ে এই সত্যগুলো শুনুন। হয়তো আপনার ধ্বংস হয়ে যাওয়া জীবনটা আবার লাইনে ফিরে আসবে। আমাদের বাঙালির সবচেয়ে বড় সমস্যা কি জানেন ভাই? আমাদের চাই শর্টকাট। আমরা কষ্ট না করে, ঘাম না ঝরিয়ে ঘরে বসে মোবাইল টিপে কোটিপতি হতে চাই। আর এই লোভের সুযোগ নিয়েই জুয়ার অ্যাপগুলো আপনার পকেটের শেষ রক্তবিন্দু চুষে খাচ্ছে। কিন্তু একজন জাপানির মাথায় কোনোদিন এই সস্তা শর্টকাটের চিন্তা আসেই না। তারা বিশ্বাস করে একটা শব্দে, ডিসিপ্লিন বা শৃঙ্খলা। জাপানিরা ছোটবেলা থেকেই শেখে যে ভাগ্যের জোরে বড়লোক হওয়া মানে হলো নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তারা রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে না, তারা প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করে। আর আমরা আজ ৫,০০০ টাকা খাটিয়ে কালকে ১,০০,০০০ টাকা তুলতে গিয়ে নিজের বাপের ভিটেমাটি পর্যন্ত বন্ধক রেখে দিচ্ছি। আপনার কি নিজের এই দেউলিয়া মানসিকতা দেখে একটুও লজ্জা লাগে না ভাই? জাপানিরা কেন গরিব হয় না, তার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে তাদের ১০০ বছর পুরনো একটা ঐতিহ্যবাহী অভ্যাসের মধ্যে, যেটাকে বলা হয় কাকেইবো। এর সহজ মানে হলো অর্থনৈতিক হিসাবের ডায়েরি। একজন জাপানি নাগরিক, সে কোটিপতি হোক আর সাধারণ দিনমজুর হোক, মাসের প্রথম দিনেই সে একটা ডায়েরি নিয়ে বসে। সেখানে ৪টে সোজা প্রশ্ন সে নিজেকে করে: আমার কত টাকা আয় হলো, আমি কত টাকা জমাতে চাই, আমি কত টাকা খরচ করছি, আর আমি কিভাবে আমার খরচটা আরও কমাতে পারি। তারা তাদের প্রতিটা পয়সার হিসাব হাত দিয়ে ডায়েরিতে লেখে। আর আমাদের বাঙালির অবস্থাটা দেখুন, পকেটে দুটো টাকা আসলেই আমাদের বুক ফুলে ওঠে। বন্ধুদের আড্ডা, দামি হোটেল কিংবা ওই বিষাক্ত জুয়ার বোর্ডে হিসাব ছাড়া টাকা ওড়াতে আমাদের ১ সেকেন্ডও সময় লাগে না। মাসের শেষে যখন পকেট ফাঁকা হয়ে যায়, তখন আমরা কপান চাপড়াই আর বলি, টাকা যে কই গেল বুঝতেই পারলাম না। ভাই, যার টাকার কোনো হিসাব নেই, তার জীবনে কোনোদিন বরকত আসতে পারে না। আপনি জুয়ার বোর্ডে ৭০ লক্ষ টাকা লস করে আজ প্রবাসের মাটিতে বসে কাঁদছেন। অথচ আপনি যদি এই জাপানিদের মতো প্রতিটা টাকার হিসাব রাখতেন, তবে আজ আপনি নিজের দেশে একটা রাজকীয় প্রাসাদ বানিয়ে বুক ফুলিয়ে বাঁচতে পারতেন। আরেকটা মারাত্মক সত্য বলি ভাই, যা শুনলে আপনার ভেতরের অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জাপানিরা কোনো কাজকে ছোট মনে করে না। জাপানের একটা বড় কোম্পানির ডিরেক্টরও যদি দেখেন তার অফিসের মেঝেতে ময়লা পড়ে আছে, সে নিজে কোট টাই খুলে ঝাড়ু হাতে নিয়ে সেটা পরিষ্কার করতে দ্বিধা করে না। আর আমাদের দেশের মানুষের সাইকোলজিটা কেমন? আমরা প্রবাসে এসে হাড় ভাঙা খাটুনি খাটব, মানুষের গালমন্দ শুনব, কিন্তু দেশে গেলেই আমাদের এমন একটা ভাব দেখাতে হবে যেন আমরা আলাদিনের চেরাগ পেয়ে গেছি। দেশে গিয়ে বন্ধুদের দামি দামি ট্রিট দেওয়া, আত্মীয় স্বজনদের সামনে বড়লোকি দেখানো, এই ভুয়ো ইগো বা মিথ্যা সম্মান ধরে রাখার চক্করেই কিন্তু আপনারা ওই জুয়ার ভানে পা দেন। আপনার মনে হয়, আরে দেশে গিয়ে তো বড়লোকি দেখাতে হবে, এত কম টাকায় তো হবে না, চলো একটু বাজি ধরে টাকাটা ডবল করে ফেলি। ব্যাস, এই মিথ্যা অহংকারটাই আপনাকে এক নিমেষে রাস্তার ভিখারি বানিয়ে দেয়। জাপানিরা কোনোদিন জুয়া বা লটারির পেছনে নিজেদের কষ্টের টাকা অপচয় করে না, কারণ তারা শ্রমের মূল্য বোঝে। তারা জানে যে টাকাটা ঘাম ঝরিয়ে আসেনি, সেই টাকার কোনো স্থায়িত্ব নেই। তারা জুয়ার অ্যাপে টাকা না ঢেলে সেই টাকাটা সঠিক জায়গায় ইনভেস্ট করে। ছোট ছোট সঞ্চয় করে তারা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করে। আর আপনি কি করছেন ভাই? আপনার ৩ বছরের ছোট্ট সন্তানটা দেশে বসে ভাবছে তার বাবা বিদেশ থেকে অনেক টাকা পাঠাবে, তার পড়াশোনা হবে, একটা সুন্দর বাড়ি হবে। অথচ সেই বাবা সেই সন্তানের মুখের অন্ন কেড়ে নিয়ে একটা মোবাইল স্ক্রিনের ভেতরে বাজি ধরছে। নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন তো ভাই, আপনি কি আসলেই একজন দায়িত্বশীল মানুষ, নাকি নিজের লোভের কাছে বিক্রি হয়ে যাওয়া একটা জীবন্ত লাশ? জাপানিদের এই সততা আর ডিসিপ্লিন যেদিন আপনি নিজের জীবনে খাটাতে পারবেন, সেদিন আপনার কোনো জুয়ার অ্যাপের ট্রিক্স লাগবে না বড়লোক হওয়ার জন্য। আপনি নিজের পরিশ্রমের টাকা দিয়েই একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। জাপানিরা কেন গরিব হয় না, তার আরেকটি মূল কারণ হল তাদের মিনিমালিজম বা স্বল্পে তুষ্টির জীবনযাপন। জাপানিদের ঘরগুলো খেয়াল করে দেখবেন খুবই সাধারণ, অপ্রয়োজনীয় আসবাবপত্র বা জাঁকজমক কিচ্ছু নেই।
তারা যা আয় করে তার একটা বড় অংশই জমিয়ে ফেলে, কারণ তারা দেখানোর জন্য বাঁচে না, তারা শান্তিতে বাঁচার জন্য বাঁচে। আর আমাদের বাঙালির লাইফস্টাইল কেমন? আমাদের আয় যত বাড়ে তার চেয়ে 4 গুণ বেশি বাড়ে দেখনদারি আর লোভ। পাশের বাড়ির লোক একটা দামি বাইক কিনেছে, তো আমার জুয়া খেলে হলেও তার চেয়ে দামি বাইক কিনতে হবে। এই যে সমাজকে দেখানোর নোংরা প্রতিযোগিতা, এটাই আপনাকে প্রতিনিয়ত ধ্বংসের গর্তে ঠেলে দিচ্ছে। আপনি ভাবছেন জুয়া খেলে লাখ টাকা জিতে সমাজের চোখে দামি গাড়ি বাড়ি নিয়ে বুক ফুলিয়ে চলবেন, কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন তো ভাই, আপনি কি আসলেই শান্তিতে আছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজ রাতে আপনি একটু শান্তিতে ঘুমাতে পারবেন? না ভাই, আপনার প্রতিটা রাত কাটে এক তীব্র যন্ত্রণায়, ঋণের আতঙ্কে আর পাওনাদারদের অপমানের ভয়। এখনও সময় আছে ভাই, এই ধ্বংসাত্মক মরীচিকার পেছনে ছোটা বন্ধ করুন। জাপানিদের কাছ থেকে অন্ততই একটা শিক্ষা নিজের জীবনে গেঁথে নিন। শর্টকাট বলে এই পৃথিবীতে কিচ্ছু নেই। পরিশ্রমের যে একটা টাকা, তার মধ্যে যে মানসিক শান্তি আর বরকত আছে, তা জুয়ার বোর্ডে কোটি টাকা জিতলেও পাবেন না। আপনি প্রবাসে বা দেশে যে কাজই করছেন, সেই কাজটাকে ভালোবাসুন। প্রতি মাসের উপার্জনের একটা নির্দিষ্ট অংশ আগে তুলে আলাদা করে জমিয়ে রাখুন, তারপর বাকি টাকা দিয়ে সংসার চালান। হিসাব রাখতে শিখুন ভাই, প্রতিটা পয়সার হিসাব রাখুন। যেদিন আপনি নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যেদিন আপনি ওই বিষাক্ত জুয়ার অ্যাপগুলোর সেটিংসে গিয়ে নিজের অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করে দিতে পারবেন, সেদিনই হবে এই দুনিয়ায় আপনার আসল জয়। নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মানটা আর কতদিন এভাবে মোবাইল স্ক্রিনের কাছে বন্ধক রাখবেন? আপনার পরিবার আপনার কোটি টাকার জুয়ার সম্পদ চায় না ভাই, তারা চায় তাদের সেই পুরনো, সৎ আর হাসি খুশি মানুষটাকে। আজই এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই আপনার ফোনের সব বাজি ধরার অ্যাপ চিরতরে মুছে ফেলুন। আমাদের এই নো ব্যাট লাইফ পরিবারে এসে আজ বুক ফুলিয়ে নিজের কমেন্টে শপথটা লিখে যান, আমি আর কোনো দিন শর্টকাটের ফাঁদে পা দেব না। আমি আজ থেকেই জাপানিদের মতো পরিশ্রম আর ডিসিপ্লিন দিয়ে নিজের জীবন সাজাবো। মনে রাখবেন ভাই, ভুল মানুষই করে, কিন্তু সেই ভুল শুধরে যে ঘুরে দাঁড়ায়, সেই আসল বীর। লড়াইটা আজ থেকেই শুরু হোক, জয় আপনার হবেই।